প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা গ এর প্রশ্নটি সমাধান করব। বলা হয়েছে জি অফ এক্স ইকুয়াল রুট ওভার এক্স বাই টুয়াইস এ প্লাস রুট ওভার ওয়াই বাই টুয়াইস এ মাইনাস ওয়ান, এবং বলেছে প্রমাণ করো যে জি অফ এক্স ইকুয়াল জিরো হলে জি অফ এক্স ইকুয়াল জিরো বক্ররেখার যে কোনো বিন্দুতে স্পর্শক দ্বারা অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের যোগফল ধ্রুবক। এটি আমাদেরকে প্রমাণ করতে হবে এবং এটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাথ। প্রায় প্রতি বছরই এটি যে কোনো না কোনো বোর্ডে এসে থাকে, তো এটি খুবই মনোযোগ দিয়ে তোমরা দেখবে। আশা করি এটি তোমাদের কাছে খুব সহজভাবে আমি সমাধান করার চেষ্টা করব। দেখো, বলা হয়েছে কি বলা হয়েছে, জি অফ এক্স ইকুয়াল জিরো। এখানে জি অফ এক্সের মানটা আমরা বসিয়ে দেই। জি অফ এক্স মানে কি, রুট ওভার এক্স বাই টুয়াইস এ প্লাস রুট ওভার ওয়াই বাই টুয়াইস এ মাইনাস ওয়ান ইকুয়াল জিরো। এরপর এটাকে আমরা কি লিখতে পারি, লিখতে পারি রুট এক্স বাই রুট ওভার টুয়াইস এ প্লাস রুট ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার টুয়াইস এ ইকুয়াল ওয়ান, রাইট। এরপরে যেহেতু রুট এ রয়েছে, তাই রুট একে আমরা কি করতে পারি, লসাগু কমন নিতে পারি। সো রুট এ যদি আমি লসাগু করি, এখানে থাকবে রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল ওয়ান। ওকে, এরপরে আসি রুট এক্স প্লাস রুট ওয়াই, যেহেতু এটি ভাগ অবস্থায় আছে এদিকে গুণ করে দিব, তাই হবে রুট টুয়াইস এ। আশা করি বুঝতে পারছো, রাইট। এবং এটিকে আমরা 1 নম্বর সমীকরণ চিহ্নিত করি। এরপরে দেখো, এরপরে আমরা কি করব, জি প্রাইম অফ এক্স নির্ণয় করব। দেখো, অক্ষদ্বয়ের সাথে বক্ররেখার যে কোনো বিন্দুতে স্পর্শক দ্বারা অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের যোগফল। তার মানে কি, আমাদেরকে আগে স্পর্শকের সমীকরণটা নির্ণয় করতে হবে। আর স্পর্শকের সমীকরণ নির্ণয়ের জন্য কি করতে হয়, স্পর্শকের সমীকরণ নির্ণয়ের জন্য আগে যে ফাংশনটি দেওয়া থাকে তার প্রথম ডিফারেন্সিয়েশন করতে হয়, রাইট। তার প্রথম ডিফারেন্সিয়েশন করতে হয়। সো আমরা জি অফ এক্স দেওয়া আছে আমাদের কাছে, এখন আমরা কি করব, জি প্রাইম অফ এক্স নির্ণয় করব। এইটা কিসের মান বলো তো, এইটা হলো জি অফ এক্স এর মান। এখন যদি আমরা জি প্রাইম অফ এক্স এর মান নির্ণয় করতে চাই, অর্থাৎ জি অফ এক্স যে ফাংশনটি রয়েছে এর যদি আমরা প্রথম অন্তরীকরণ নির্ণয় করতে চাই, তাহলে এই রাশিটিকে অন্তরীকরণ করলে যা পাবো সেটাই হবে প্রথম অন্তরীকরণের মান। তাহলে জি প্রাইম অফ এক্স ইকুয়াল, দেখো এটা কি হবে, রুট এক্সকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হবে, 1/2 রুট এক্স, এটা সরাসরি সূত্র। আর রুট ওয়াইকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি কি হবে, 1/2 রুট ওয়াই। কিন্তু যেহেতু এখানে আমরা ওয়াইকে মনে মনে এক্স ধরেই এটি পেয়েছি, রুট এক্স ইকুয়াল 1/2 রুট এক্স, আর এটি যেহেতু প্রকৃতপক্ষে এক্স নয়, তাই পুনরায় ওয়াইকে ডিফারেন্সিয়েশন করতে হবে, ডিডিএক্স অফ ওয়াই, রাইট। আর ইকুয়ালস টু রুট টুয়াইস এ, যেহেতু এটি ধ্রুবক, পুরো রাশিটি ধ্রুবক, তাই এর অন্তরীকরণের মান কি হবে, জিরো হবে। ওকে, এখন দেখো আমরা কি লিখতে পারি, 1/2 রুট ওয়াই ইন্টু ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল, এটা কি যদি আমরা এদিকে পাঠিয়ে দেই, মাইনাস 1/2 রুট এক্স। এবং কি লিখতে পারি দেখো তো, এই 2 আর এই 2 কেটে যাবে, তাহলে আমরা ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল লিখতে পারবো, এটা ভাগ অবস্থায় আছে, গুণ হয়ে যাবে রুট ওয়াই ডিভাইডেড বাই রুট এক্স, আর সামনে থাকবে মাইনাস। তাহলে আমরা কি পেলাম, দেখো এইটা হলো জি অফ এক্স যে ফাংশনটি রয়েছে,
জি অফ এক্সের ফাংশনটি যে রয়েছে জি অফ এক্স, সেই ফাংশনটির প্রথম অন্তরীকরণ পেয়েছি। তাই প্রথম অন্তরীকরণে যদি আমরা যে কোনো একটি বিন্দু বসিয়ে দেই, তাহলে সেই বিন্দুতে এই বক্ররেখাটির ঢাল পাবো, রাইট? তো আমরা এখন মনে করি, ধরি x1, y1 বিন্দুতে বক্র রেখাটির ঢাল কি হবে? এই যে এখানে x আর y এর স্থলে x1 y1 বসিয়ে দিব, তাহলে মাইনাস রুট y1 ডিভাইডেড বাই রুট x1। তাহলে এটি কি নির্দেশ করতেছে? এটি এই বক্ররেখাটির স্পর্শকের ঢাল নির্দেশ করতেছে। ওকে, তাহলে এটি হলো ঢাল, এটি হলো ঢাল। এখন x1 ও y1 x1, y1 বিন্দুগামী বক্ররেখাটির স্পর্শকের সমীকরণ কি হবে? দেখো, এখানে আমরা ঢাল লিখব মাইনাস রুট y1 ডিভাইডেড বাই রুট x1 এবং y মাইনাস y1, y1 হলো y1 ডিভাইডেড বাই x মাইনাস x1, রাইট? এরপরে যদি এটার ক্যালকুলেশন করি, মাইনাস রুট y1 ইন্টু এক্স, মাইনাসে মাইনাসে প্লাস root y1 into x1 equal root x1 y minus root x1 এবং y1। ওকে, এখন আমরা x এবং y সংবলিত পদগুলোকে একসাথে করব। তাহলে দেখো এখানে কি লেখা যায়, এইটা এখানে লিখলাম রুট x1 y এবং এই রাশিটিকে আমি এইদিকে যদি নিয়ে যাই তাহলে কি হবে? প্লাস রুট y1 x এবং অপর দিকে থাকবে রুট y1 x1 প্লাস রুট x1 y1। এখন x এবং y এর সাথে রুট x1 রুট y1 সরানোর জন্য আমরা কি করব? উভয় পক্ষকে রুট x1 y1 দ্বারা ভাগ করব। তাহলে আমরা রুট x1 y1 দ্বারা যদি ভাগ করি তাহলে দেখো এটি কি থাকবে? y রুট x1 কেটে যাবে, থাকবে রুট y1 প্লাস x রুট y1 কেটে গিয়ে এখানে থাকবে রুট x1। একইভাবে এখানে যদি আমি x1 থাকবে এবং রুট x1 থাকবে প্লাস y1 রুট y1 থাকবে। এখানে সাইড নোট তোমরা দিতে পারো, উভয় পক্ষে রুট x1 রুট y1 দ্বারা ভাগ করে। পূর্ববর্তী পেজে আমরা এই রাশিটি পেয়েছিলাম, এখন দেখো এটিকে কি করা যায়? y বাই রুট y1 প্লাস x বাই রুট x1 ইকুয়াল, এটিকে আমরা কি লিখতে পারি? এটিকে লিখতে পারি রুট x1 ইন্টু রুট x1 ডিভাইডেড বাই রুট x1। বুঝতে পারছো আশা করি। একটা রুট x1কে আমরা দুইটা রুট x1 হিসেবে লিখতে পারি। একইভাবে রুট y1 ইন্টু রুট y1 ডিভাইডেড বাই রুট y1। তাহলে দেখো তো কি থাকে? 1 বাই রুট y1 প্লাস x বাই রুট x1 ইকুয়াল x1 এবং
x1 কেটে যাবে, অবশিষ্ট থাকবে রুট x1 প্লাস রুট y1। বলো তো এই রাশিটি আমরা একটু আগে পেয়েছিলাম কিনা? একটু আগে পেয়েছিলাম। আমি যদি তোমাদেরকে দেখাই, এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দেই। পূর্ববর্তী পেজে আমি যদি তোমাকে দেখাই, আমরা 1 নম্বর সমীকরণটা পেয়েছিলাম রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল রুট টুয়াইস এ, রুট টুয়াইস এ। তো এটা আমরা এখন লিখব 1 নং হতে রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল রুট টুয়াইস এ। এখন একটা বিষয় দেখো, এই 1 নং যে সমীকরণটি রয়েছে এটি কিন্তু x1 y1 বিন্দুগামী, রাইট? যেহেতু এক নং সমীকরণটি x1 y1 বিন্দুগামী, অতএব আমরা লিখতে পারি, কি লিখতে পারি? রুট x1 প্লাস রুট y1 ইকুয়াল রুট টুয়াইস এ। এটিকে আমরা 3 নম্বর ইকুয়েশন দিলাম। এখন দেখো তো ভাই, 2 নম্বর ইকুয়েশন এবং 3 নম্বর ইকুয়েশন থেকে কি লেখা যায়? এখানে রুট x1 রুট y1 ইকুয়াল রুট টুয়াইস এ। এখানে কি রয়েছে? রুট x1 প্লাস রুট y1। এই রুট x1 আর রুট y1 এর স্থলে আমরা টুয়াইস এ বসাতে পারি কিনা? তাই লিখব 2 ও 3 নং হতে, 2 ও 3 নং হতে আমরা কি লিখতে পারবো বলো তো? আমরা লিখতে পারবো y বাই রুট y1 প্লাস x বাই রুট x1 ইকুয়াল রুট টুয়াইস এ। আশা করি বুঝতে পারছো। এরপর এটাকে কি লেখা যায় দেখো তো। এরপরে যদি আমরা লিখি, এটি যেহেতু এটা আমরা ইন্টু 1 করি, 1 এর সাথে যেহেতু গুণ অবস্থায় রয়েছে তাই এদিকে এসে ভাগ হবে। ভাগ হয়ে কি হবে? y ডিভাইডেড বাই রুট y1 ইন্টু রুট টুয়াইস এ প্লাস x বাই রুট x1 ইন্টু রুট টুয়াইস এ ইকুয়াল 1 থাকবে। এখন আমরা কি জানি? সরলরেখার অধ্যায় থেকে আমরা জেনেছি যে x বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1 আকারের যদি কোনো সরলরেখা হয়, তাহলে এই সরলরেখা দ্বারা কি নির্দেশ করে? x অক্ষের খণ্ডিতাংশ হলো a এবং y অক্ষের খণ্ডিতাংশ হলো b। একইভাবে এখানে x অক্ষের খণ্ডিতাংশ হলো এটি এবং y অক্ষের খণ্ডিতাংশ হলো এটি। তাহলে এটি আমি রাফ করেছি, এটাকে আমরা 4 নাম্বার ইকুয়েশন দেই। তাহলে লিখব 4 নং সমীকরণের x অক্ষের খণ্ডিতাংশ ও y অক্ষের খণ্ডিতাংশের যোগফল। যোগফল কি হবে দেখো, এখানে যোগফল যদি আমরা করি রুট y1 রুট টুয়াইস এ প্লাস রুট x1 রুট টুয়াইস এ। এরপরে কি হবে? টুয়াইস এ কমন, টুয়াইস এ যদি কমন নেই রুট x1 প্লাস রুট y1। একটু আগে আমরা কি পেয়েছি? একটু আগে পেয়েছি রুট x1 প্লাস রুট y1 ইকুয়াল কি? রুট টুয়াইস এ। এই যে এই অংশ থেকে আমরা পেয়েছি রুট x1 প্লাস রুট y1 ইকুয়াল টুয়াইস এ। সেই মানটি এখানে বসাই দিলাম, ইকুয়াল রুট টুয়াইস এ ইন্টু রুট টুয়াইস এ ইকুয়াল কী হবে? টুয়াইস এ, যা একটি ধ্রুব সংখ্যা, রাইট? যেহেতু এখানে চলক এক্স ওয়াই বা এইচ কোনো এরকম পদ নেই, তাই এটাকে আমরা বলতে পারবো কি? ধ্রুব সংখ্যা, অর্থাৎ প্রমাণিত। আমাদেরকে প্রশ্নে সেটিই বলা হয়েছিল। প্রশ্নে কি বলা হয়েছিল দেখো, প্রশ্নে বলা হয়েছিল
প্রমাণ করো যে জি অফ এক্স বক্ররেখার যে কোনো বিন্দুতে স্পর্শক দ্বারা অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের যোগফল। আমরা অক্ষদ্বয়ের খণ্ডিতাংশ যোগ করেছি, অর্থাৎ এক্স অক্ষের খণ্ডিতাংশ এবং ওয়াই অক্ষের খণ্ডিতাংশ যোগ করেছি এবং যোগফল একটা ধ্রুবক, এটি আমরা ধ্রুবক পেয়েছি, রাইট? প্রমাণিত। ধন্যবাদ সাথে থাকার জন্য।